সুগারের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে অনেক বেশি সুগার নিয়ে, আমরা ওষুধ শুরু করার পরে নেক্সট টাইম যখন রিভিউ করতে আসে তখন এসে বলে, ডাক্তারবাবু সুগার তো একদম কমে গেছে, সুতরাং এবার ওষুধের ডোজ কমিয়ে দেওয়া যায়। তখন কয়েকটা কথা একটু মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, সুগার কিন্তু আমাদের একই আছে, সুগার কিন্তু কমেনি। কমেছে কি? কমেছে হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনি যেটা অ্যাডজাস্ট করতে শুরু করেছেন, এবং ওষুধ দিয়ে সুগার কিন্তু কমিয়ে রাখা আছে। এবার আপনি যদি ওষুধ বন্ধ করে দেন তাহলে কিন্তু সেই একই জায়গায় সুগার চলে যাবে। এবার সুগারের ওষুধের অ্যাডজাস্টমেন্টটা আমাদের দরকার, সেটা আমরা করি। সেটা কখন? সেটা হচ্ছে পরপর 3 মাস যদি দেখা যায় যে সুগারের চেঞ্জেস, মানে আপনি যে ফাস্টিং পিপি বা এইচবিএওয়ানসি করে নিয়ে আসছেন সেটা নর্মালের থেকেও অনেকটা বেশি কম হচ্ছে, এবং আপনার সমস্যা হচ্ছে সুগার কম থাকার জন্য মাথা ঘুরছে, হাত পা কাঁপছে, শরীর দুর্বল আছে, আপনি খাওয়ার দাওয়ার ঠিকই করছেন কিন্তু তাও হচ্ছে, তখন সুগারের ডোজের অ্যাডজাস্টমেন্ট দরকার, ডোজ বানানো দরকার। কিন্তু কখনোই বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু হবে না। কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা সুগারের ওষুধ বন্ধ করে দিই, এটা সত্যি কথা। কার ক্ষেত্রে? যার দেখা গেল একদম বর্ডারলাইন ফেজে ওষুধ চালু করতে হয়েছে কোনো অন্য কমপ্লিকেশনসের জন্য। হতে পারে সেটা হার্টের সমস্যা, হতে পারে সেটা কিডনির সমস্যা। সেই পার্টটা অনেকটা মিটেছে, তারপরে তার সুগারের ওষুধ খেয়ে অনেকটা সুগার কম হচ্ছে, সে অ্যাডজাস্ট করতে পারছেন না। সেরকম একটা কন্ডিশন হলেই কিন্তু আমরা সুগারের ওষুধ বন্ধ করি। নয়তো সুগারের ওষুধের ডোজ চেঞ্জ হতে পারে, সুগারের ওষুধ বন্ধ কিন্তু কোনোদিনই হবে না। এটা ভালো করে জেনে নিন।